আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোজিস কুকিং ডায়েরি। ঈদ তো প্রায় চলেই এসেছে, আর এই ঈদকে মাথায় রেখে আমরা ঈদের দিন ডিফারেন্ট এবং ইউনিক ডিশেসগুলো ট্রাই করতে পছন্দ করি। তেমনি আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করব, যেটা আসলে সবাই ইজিলি মেক করতে পারবে। বেসিকলি এটা আফগানিস্তানের একটা ন্যাশনাল ডিশ। মাটন, বিফ বা ল্যাম দিয়ে এই ডিশটা তৈরি করা যায়। সো আজকে আমি খাসির রান নিয়ে নিয়েছি, আর এর পিসগুলোকে বড় বড় বটি করে কাটিয়ে এনেছি। পিসগুলো কতটা বড় করে কাটিয়ে নিয়েছি, আর এই পিসগুলোকে লবণ ও ভিনেগারের পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর লাগছে বেশ কিছু কুচনো পেঁয়াজ আর গোটা জিরা। রান্নাটা সেসিমি অয়েল দিয়ে করতে হয়, বাট যেহেতু সেসিমি অয়েলটা অ্যাভেলেবেল না, তাই আমি আজকে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করব। আর সেজন্য আমি 1 কাপ ঘি নিয়ে নিয়েছি। এবার প্যানে ঘিটা ঢেলে মেল্ট করে নিব। প্রপারলি মেল্ট হয়ে গেলে এবার কুচনো পেঁয়াজগুলো ঢেলে দেব। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ রয়েছে। সো আমি পেঁয়াজটা ট্রান্সপারেন্ট না হওয়া পর্যন্ত ঘিয়ে সুন্দর করে ভেজে নিব। ঘিয়ের মধ্যে যখন পেঁয়াজটা ভাজা হচ্ছিল, তখন পুরো ঘরে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়েছে। আর ঘি ছাড়া কিন্তু এর অরিজিন ফ্লেভারটা আসবে না। সো এরই মধ্যে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এবার আমি মাটনের বড় বটি করে রাখা টুকরোগুলো এক এক করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং তা পেঁয়াজের মধ্যে কষাতে থাকবো। উল্টে পাল্টে মাটনগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে কষিয়ে নিব। মাংসের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, দেন আমি 2 টেবিল চামচ সল্ট দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ কষাতে থাকব। কিছুক্ষণ কষানোর পর এবার 2 টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিব। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যখন খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন আমি প্রায় 6 কাপ পানি দিয়ে দেব। আর পানিটা অবশ্যই ওয়ার্ম দিতে হবে। সুন্দরভাবে নেড়েচেড়ে মাংসটা এবার আমি বয়েল করতে দিব এবং প্রায় 1.25 ঘন্টার মতো আমি বয়েল করব। ফার্স্ট 15 মিনিটস ফ্লেমটা খুব হাইতে থাকবে, দেন সিম করে দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে ঢাকনা তুলে আমি 2-1 বার নেড়েও দিয়েছি। পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে, তখন আমি একটা মাংস তুলে টেস্ট করলাম যে অনেক নরম হয়ে গিয়েছে। এবার রাইসটা দিয়ে দিব। এর জন্য আমি 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি এবং চালটাকে ধুয়ে প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজানোর ফলে রাইসটা অনেক লং হয়েছে আর একটা স্মুথ টেক্সচার এসেছে। এবার কিছুটা রাইস আমি মাংসের উপর দিয়ে দিব। মিডলে দিয়ে দিব বেশ কিছু গাজর কুচি। গাজরটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম। এবার বেশ কিছু ব্ল্যাক রেজিনস দিয়ে দিব। এই গাজর অ্যান্ড ব্ল্যাক রেজিনসটা কিন্তু এই রান্নাটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করেছে, আর এটা দিতেই হবে। এবার এর উপরে আরেকটা লেয়ার রাইস দিয়ে দিলাম। এবার রাইসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশ ক্যালকুলেট করে দিতে হবে। এক্ষেত্রে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। চালটা ডুবে মতো পানি দিতে হবে, আর চাউলের উপরে পানি 1/2 ইঞ্চির মতো বেশি থাকবে। প্রথমে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 7-8 মিনিট রান্না করব, দেন ফ্লেমটা সিম করে দিয়ে আরও 20 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, সুন্দর একটা ফ্রেগ্রেন্ট চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। খুবই সিম্পল রান্না, বাট খুবই ফ্লেভারফুল। রাইসটা খুব সুন্দর কুক হয়েছে, আর এই ধরনের আউটকাম আসলে মনটা খুশিতে ভরে যায়। আশ্চর্যের ব্যাপার হলো যে এই রান্নায় কোনো আদা, রসুন, চিলি পাউডার, ধনিয়া পাউডার বা টমেটো পিউরি কিছুই ইউজ করা হয়নি। কম স্পাইসে একটা অসাধারণ রান্না। বেস্ট রেডি আমার আফগানি কাবুলি পোলাও। এই রেসিপির বিশেষত্ব হলো এই যে মাংসের টেক্সচারটা এই যে হাত দিয়ে গলে যায়। এবার টেস্ট করে দেখি আসলে এটা কেমন হয়েছে। অসম্ভব ফ্লেভারফুল একটা রান্না। এত কম স্পাইসে এত ফ্লেভারফুল একটা রান্না ভাবাই যায় না আসলে। সো এই ঈদে এই ডিফারেন্ট রেসিপিটি মাস্ট ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আপনাদের সবার জন্য রইল ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। রোজিস কুকিং ডায়েরির সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।